অপর্ণা টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি একটা সুন্দর আমের চাটনির রেসিপি নিয়ে। এর সঙ্গে আমি আরও অনেক কিছু বানাবো, ভাত করব, খাসির মাংস করব, আবার আমার ছেলেরা খাসি মাংস খায়নি, তাদের জন্য মুরগির মাংস করেছি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই সুন্দর একদম মানে সহজ পদ্ধতিতে আমের এই চাটনিটা। তাহলে পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। মানে আজকে আমার হাজব্যান্ডের বন্ধুরা খাওয়া দাওয়া করবে, তার জন্য এখানে খাসি মাংস নিয়ে এসেছি। দেশি খাসি, এটা দেশি খাসি, আর হচ্ছে 2 কিলো খাসি আছে এখানে। খাসিগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে আমি আলুটা দেব, আলু দেব। সেই আলুটাকে দেখুন একটু জল গালাতে দিয়ে দিয়েছি, মানে একটু ভাপিয়ে নেব। তাহলে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। মাংসটা ধুয়ে নেওয়ার পর এতে আমি দই মাখিয়ে রাখবো। আলুটাকে ভাপিয়ে নিয়েছি। এবার দেখুন গরম জলের মধ্যে আমি আমের চাটনি করব, আমটাকে একটু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। একটু আলাদাভাবে আমি করব চাটনিটা, তা আমটা সেদ্ধ হোক। এখানে আমি এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি দই মাখিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। আমটা দেখুন ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে আমি তুলে নেব। এখন এই যে আমটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই আমটা থেকে এই পাখিগুলোকে বার করে নেবো। আর এখানে আমার যে খাসির মাংসটা হয়েও গেছে। আজকে আমি খাসি মাংসটা করেছি, এই যে গোটা গোটা পেঁয়াজ দিয়েছি এতে। আজকে আপনাদের সঙ্গে এই আমের চাটনিটাই আমি শেয়ার করব। দিয়ে এবার ভালো করে এগুলোকে বের করে নেবো এরকম করে। এগুলো এই 3টে আম থেকে বার করে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা, এই যে সব চটকানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। এবার বন্ধুরা দেখুন এই আমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এই যে সামান্য করে হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার চিনিটাকে মিনিট 10 জন্য রেখে দেবো, যাতে চিনিটা এতে গলে যায়। কিন্তু আমি এতে দেখুন খুব বেশি কিন্তু জল দিইনি, একদম সামান্য জল দিয়েছিলাম। এবার এটাকে আমি গলতে দেব। দেখুন কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। এবার এর মধ্যে আমি দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এই আমটাকে দিয়ে দিলাম, দিয়ে একদম হালকা ফ্লেমে এটাকে নাড়াচাড়া করবো। দেখবেন বন্ধুরা কত সুন্দর লাগে আর কত তাড়াতাড়ি হয়ে যায় এই চাটনি। এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম সব রকমই দেওয়া যায়। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখুন বন্ধুরা চাটনিটা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম জেলি জেলি মতো হয়েছে। এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো, দিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চাটনি। খেতে অপূর্ব সুন্দর লাগে। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আজকে মানে ভালো লাগবে এরকম করে চাটনি। তাহলে আজকে আমার হাজব্যান্ডের বন্ধুদের জন্য আমি বানালাম খাসির মাংস, চাটনি আর ভাত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।